রে হ্যাঁ হ্যাঁ আয়তাকার, ওটা তো বর্গাকার ঘনবস্তু, ওটাকে ঘনক বলে। এটা ইট বলতে পারো, একটা বই বলতে পারো। হ্যাঁ, 6টা তল রয়েছে। তো এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা দেই। হ্যাঁ, ক্ষেত্রফল হলো শুধু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা তো জানো। ক্ষেত্রফল শুধু দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এটা আরো সূত্র রয়েছে, 2 × AB + BC + CA। যদি এ বি সি মনে করো, এটা এ, এটা বি, এটা মনে করো সি উচ্চতা, তখন ক্ষেত্রফল আর একটা ক্ষেত্রফল আছে। এটা জাস্ট একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন বস্তু। যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলে তাহলে লিখবো 2 × দৈর্ঘ্য 2 × AB + BC + CA, এইটা লিখবো। হ্যাঁ, 2 × AB + BC + CA, তখন এইটা লিখবো। হ্যাঁ, আর আয়তনের কথা যদি বলে, আয়তন তখন হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আয়তন। হ্যাঁ, ক্ষেত্রফলের জন্য লিখতে হয় বর্গ মিটার কি মিটার, আর আয়তনের জন্য লেখা যায় ঘন মিটার। ওইটা হলো সমগ্র তলের, বা ওইটাই সমগ্র বলতে ক্ষেত্রফল সম্পূর্ণটা। কিন্তু আমার এইটা আর এইটা কাজে লাগে বেশি, এই দুটা কাজে লাগে বেশি। হ্যাঁ, এটা হলো সমগ্র তল, মানে যতগুলো তল রয়েছে সব তলের এই ক্ষেত্রফল। আর এটা হতে পারে ঘনক। কিসে? যদি ঘনক হয় তাহলে বাহু স্কয়ার। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল যদি একটা পৃষ্ঠার বের করতে বলা হবে বাহু স্কয়ার। ঘনকাকৃতির একটা পৃষ্ঠার বের করতে বাহু। আর যদি সমগ্র বলে, না, সমগ্র বললে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বলে তাহলে এইগুলো তো মনে করো ঘনক। এটা মনে করো কি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, সমস্যা নাই, অনলাইনে যারা পড়বে বেতন দিবে না তাদেরকে আমরা বাস দেবো, সমস্যা কি? কি তাহলে 6a²। হ্যাঁ, সমগ্র পৃষ্ঠে যদি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলে তখন হবে 6a²। ঠিক আছে। আর আয়তন যদি বলে, আয়তন হবে বাহু কিউব। বাহু কিউব মানে এখানে দৈর্ঘ্য রয়েছে, এখানে প্রস্থ রয়েছে, এখানে উচ্চতা রয়েছে, তার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা একই, যে তার জন্য বাহু কিউব। হ্যাঁ, এ হলো বাহুর দৈর্ঘ্য। চূড়ান্ত ত্রুটি দুইটা সূত্র নেব। কি ত্রুটি? হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি দুইটা সূত্র নেই। বৃহত্তম মান, এই মানটার জায়গায় ক্ষেত্রফল হতে পারে, আয়তনও হতে পারে। বৃহত্তম মান মাইনাস পরিমাণকৃত মান, এটা কিন্তু মডুলাস বা পরম মান। আবার চূড়ান্ত ত্রুটির আরেকটা সূত্র আছে, পরিমাণকৃত মান মাইনাস ক্ষুদ্রতম। আচ্ছা, এখন বলি এই মানটা কি? মানটা হতে পারে ক্ষেত্রফলের মান, এই মানটা হতে পারে আয়তনের মান। বুঝছো? প্রশ্ন যদি বলে আয়তনে আপেক্ষিক ত্রুটি বের করো, তাহলে আমরা দেবো বৃহত্তম আয়তন মাইনাস পরিমাণকৃত আয়তন, তোর মানের জায়গায় আয়তনটা লাগাই দেবো। যদি বলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করো, তাহলে বৃহত্তম ক্ষেত্রফল মাইনাস পরিমাণকৃত ক্ষেত্রফল। হ্যাঁ, অঙ্ক না করা পর্যন্ত বোঝা যাচ্ছে না। আরেকটা আছে আপেক্ষিক ত্রুটি, এটা খুবই ইম্পর্টেন্ট। আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ, এটা না, এটা হলো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড ভাগ হচ্ছে পরিমাণকৃত মান।